ভালো হয়ে গেল, উঠে পড়ে দেখি তো কত বাজছে। বাবা কত বেলা হয়ে গেছে, আজ তো পিঠে করার দিন। ওই সবার গায়ে পিঠে হয়ে গেল, আবার খাওয়াও হয়ে গেল। জলটা নিয়ে আসি প্রথমে। না 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 না, প্রথমে ঝাঁটটা দিয়ে দিই। ঠিক আছে, চাইছি ঠিক আছে। এবার জলটা নিয়ে আসি। আমরা করিনি গাছাটি। তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, তোমার জল দিয়েই তো আমি পিঠে বানাবো। তাড়াতাড়ি যাই, কখন যে হবে, কখন যে খাবো। বাবা সবার কার পিঠে হয়ে গেল করার, আমার আর হলো না। আবার যেতে হবে দোকানে, সব নিয়ে আসতে হবে। আমি আর বানাবো না। দিদি ভাই মন খারাপ করো না, জাদু আয়না আমায় শিখিয়ে দিয়েছে কিভাবে জাদু করে সব আনতে হয়। তোমাকে জাদু আয়না জাদু শিখিয়ে দিয়েছিল? হ্যাঁ, জাদু আয়না বলেছে আমি বাড়ি যাচ্ছি, ততদিন তুমি জাদু করে ঐশীকে সাহায্য করো। কি মজা! তাহলে তুমি জাদু করে পিঠা বানানোর জিনিসগুলো এনে দাও দেখিনি। দাও তাড়াতাড়ি এনে দাও। ওহো দিদি ভাই, তুমি কিছুই বোঝো না। ওরকম নয়, জাদু করে আনতে গেলে বলতে হবে তো যে গিলি 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 ছু। ও গিলি গিলি ছু বলতে হবে, ঠিক আছে বলছি। গিলি গিলি ছু গিলি ছু। ওয়াও, সত্যি তো এসে গেছে। কি মজা, কি মজা! আমি ভাবতেও পারিনি যে সত্যি করে এসে যাবে। চলো বন্ধুরা, তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। কিন্তু সত্যি রান্না হবে। তাহলে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিই। বন্ধুরা দেখো, প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার চলো ব্যাটারটা তৈরি করে নিই। আমি একে সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দেবো আটা। দাঁড়াও, চলে দিয়ে দিই মৌরি দিলাম আমি। তারপরে নুন দেবো আমি। এবার গুড়টা দিচ্ছি। চলো রেখে দিই, এখানে দিয়ে দিই। এবার এগুলোকে আমি জল দিয়ে নামাতে শুরু করে দেবো। চলো জল দিয়ে দিই। বন্ধুরা দেখো, আমার বাটারটা রেডি। কড়াই বসিয়ে দিই। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। উমানা কি করছো? পিঠে বানাচ্ছো? কই দেখি। মাগো, এ তো মোমবাতি জেলে উঠুন জেলে সত্যিকারের পিঠে হচ্ছে। বাবা একা একা করতে নি ছোটদের। চলো আমি একটু হেল্প করে দিই না? ঠিক আছে, দেখি। কত সুন্দর। মানে কড়াই তো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দাও, তেলটা দিয়ে দাও। সাদা তেল এনেছো? বাবা কোথায় পেলে এগুলো? কোথা থেকে সেটা বলো না। আমার জাদু আয়না দিয়েছে। বাবা জাদু আয়না বলে কিছু হয় নাকি? তাই কি সব বলছে মেয়েটা আমার। আচ্ছা ঠিক আছে নাও দিয়ে দাও, কড়াই এখন দিয়ে দাও। দেখি একটু দূর থেকে দেবে না? আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। তুমি দিতে পারবে না, আমায় দাও। আমায় দাও, আমি দিয়ে দিই। তুমি দিতে পারো? বাচ্চারা দিতে পারে না। এই তো কতটা তেল দিয়ে দিয়েছি, বাহ। আচ্ছা তেলটা একটু গরম হোক না। এদিকে ব্যাটারটা রেডি আছে তো? আচ্ছা ঠিক আছে, তেলটা গরম হবে, তারপর এইটা করে এটার মধ্যে ছাড়তে হবে। তেলটা গরম হোক, দাঁড়াও। মা তেলটা মনে হয়
তাই তো, কয় দেখি। আচ্ছা ঠিক আছে, একটা আমি দিয়ে দেখছি, দিয়ে দেখি তো। এই তো হচ্ছে। অনেকটা তো গুড় দিয়েছো মনে হচ্ছে। এই পিঠেটায় যত গুড় দেবে বেশি তত সুন্দর হয় খেতে। মিষ্টি হয়। মিষ্টি হলেই তো ভালো লাগবে খেতে। একসাথে অনেকগুলোই ভাজা হয়ে যাবে কিন্তু। যা বড় কড়াই। তোমার টাকাও আর তোমার হচ্ছে না। মা ভালোই হচ্ছে কিন্তু। ভালোই হচ্ছে, ঠিক বলেছো তুমি। এবার ওটাকে একটু নাড়তে হবে, দাঁড়াও আমি যাচ্ছি, দাঁড়াও। ইয়ে কয় বাবু, ঝাঁঝরি কয়, ঝাঁঝরি নাও। দাও, ঝাঁঝরিটা দাও তাহলে আমাকে, দেখি হচ্ছে কিনা। হিমানা কি সুন্দর হয়েছে তো। হ্যাঁ সেটাই। এ বাবু, হ্যাঁ তুই তো পিঠে তৈরি করতে শিখে গেছিস বাবু। হ্যাঁ। ব্যাটারটা তো ভালো তৈরি করছিস, ওই জন্য এত সুন্দর হচ্ছে। মা রাখবো কোথায়? রাখার জন্য একটা পাত্র নিতে হবে, দাঁড়াও, এটা সুন্দর করে ভাজা হলেই এটা রেডি হয়ে যাবে। এই পিঠেটা কিন্তু দারুণ হয় খেতে। এটাকে তো গুড় পিঠে বলা হয়। আর একটা কি, গুড় দিয়ে সব তাপ তৈরি। কত সুন্দর। মানা তো ভালোই বানাতে শিখে গেছে। বাও বন্ধুরা দেখো, আমার সত্যিকারের পিঠে রান্না হচ্ছে। এই তোমার তো শীতকালে গরম গরম পিঠে আমার রান্নাবাড়িতে আগে হয়ে গেল। এবার নামিয়ে নেই, চলো বন্ধুরা, এবার নামিয়ে নেই। দেখো আমাদের এগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে ফেলতে হবে, আবার দিতে হবে, তাই না মানা? চলো বন্ধুরা, আমরা এবার একে নামিয়ে ফেলি, এগুলো হয়ে গেছে রেডি। ওয়াও, কত সুন্দর খেলনা বাটিতে পিঠে ভাজা, কি সুন্দর হয়েছে, কি সুন্দর। বাবা, আমার মানা কত কিছু শিখে গেছে, পিঠে তৈরি তো ভালোই শিখে গেছে মেয়েটা। না করবে না, সুন্দর হচ্ছে, সুন্দর। মামা গো, ঝাঁটিটা দিয়ে দাও না একবার। দাঁড়াও দাঁড়াও, বাকিগুলো বানিয়ে নি, দাঁড়াও ও ঝাঁটিটা দিয়ে দাঁড়াও, তেলটা গরম আছে, এবারে দিতে হবে, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। ঝাঁটিটা দিয়ে পরের বারে দেবে কিন্তু। তুমি যেটা বলছো ওটা তো বোঁদে বানানো। আচ্ছা, পরের বার বোঁদে বানানো হবে, ঠিক আছে? আয় আয়, আর কি দারুণ খাওয়া দাওয়া হবে। দাঁড়াও মামি, আমার কিছুটা পড়েছি। যাই যাই তোমার কাছে। ওয়াও, কত সুন্দর। ওটা কাছে যেতে নেই। কত সুন্দর হচ্ছে আমার পিঠে। হ্যাঁ রে, হ্যাঁ দেবো। আমি কি একা খাবো? তোদের ওই তো ওগুলো দিয়েছি, তো ওগুলো সাজাও। ওই 3টে চেয়ারই হয়ে যাবে, নাও সাজিয়ে ফেলো, ওই 3টে চেয়ারই হয়ে যাবে, সাজিয়ে ফেলো তাদের। ওদিকে তো হয়ে গেল। দেখো বন্ধুরা, মনে হচ্ছে হয়ে গেছে। এগুলো এবার আমাদেরকে নামিয়ে নিতে হবে। আর মানা, আর এই যে মানা আর মানার পুতুলরা এখানে বসে পড়েছে, ওদেরকে খেতে দিতে হবে। টেবিলটা সোজা করো, টেবিলটা সোজা করো। উফ, মানার সাথে আমাকেও পুতুল খেলা করতে হচ্ছে গো এবার। তুই এখানে বস, আমিও বসবো চেয়ারে। না, তুমি বসতে যেও না, চেয়ার ভেঙে যাবে। এগুলো তুলে দিই, এই যে দেখি তারিফ করে বসতে দাও, তোমাকে ফোনটা দিই। এই যে এগুলো হয়ে গেছে, এই হয়ে গেছে। সুন্দর লাগবে। মানা সব রেডি তো, দিয়ে দেবো তোমাদের খেতে, ঠিক আছে? মাঝে বুঝতে পারছি না। চেয়ারে বুঝতে পারছো না, তুমি বসলে হবে? একবার এদিক হচ্ছে, একবার এদিক হচ্ছে। ওতে হয় না, এখানে বসো না, চেয়ার টেবিল গুলো দাও, দিয়ে দাও। আমি খেতে দিয়ে দিচ্ছি, আমি বসে পড়ি বাবা। দাঁড়াও, এই এই যে দিয়ে দিলাম খেতে। পড়ে যাই। আমি খেতে শুরু করবো। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। ঐশী আর ওর পুতুলটা কিন্তু আমার খাচ্ছে। নাও মানা, খেতে শুরু করো। ওই সবগুলো নিয়ে খায় না, হাতে করে খায়, হাতে করে। গরম। ও, খেতে শুরু করো। গপ গপ গপ। বন্ধু একটু ঠান্ডা হোক। এনে দিতা ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখাবে পরের ভিডিওয়। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।